রাত তখন ঠিক মাংসের মতো লাগছে। গাড়ি ছুটছে গাজীপুরের পথে, চারপাশে কুয়াশা আর নিস্তব্ধতা। ভাইজান, লাশটা আজ ভারী লাগতেছে কেমন যেন। গন্ধটাও অদ্ভুত লাগছে, যেন পচা কিছু। এই ছেলিম, পেছনে দেখ তো, কাপড়টা নড়ছে না। এরকম হয়। নির্জন হাইওয়েতে অ্যাম্বুলেন্সটি ছুটে চলেছে গাজীপুরের দিকে। রাস্তার দুই ধারে বন জঙ্গল। কালচে লম্বা নখওয়ালা, হাতটা কাপড়ের কোনা ধরে টেনে মুখের দিকে নিচ্ছে। ওরে বাবা, কি দেখলাম! এটা কি দেখলাম আমি! না না, মামলা হবে। কিন্তু মরা মানুষ কাপড় খায় কেমনি? অ্যাম্বুলেন্স আবার ছুটে চলল। ভিতরে এখন শুধু একটাই গন্ধ, পচা মাংসের আর মৃত্যুর গন্ধ। আলমের হাত কাঁপছে, চোখে ঘাম। হঠাৎ সেলিম বলে উঠল, ভাই, পেছনে দেখেন ভাই, ওর মুখ বের হয়েছে, কাপড় মুখে দিয়েছে, ও কাপড় খাইতেছে ভাই। আলম গাড়ি না থামিয়ে ছুটে চলল। কুয়াশা, গন্ধ, ভয় সব মিলেমিশে এক অচিন আতঙ্ক। তখনই দেখা গেল রাস্তার মাঝখানে এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে। গাড়ি থামান।
আলম আর সেলিম আবার অ্যাম্বুলেন্সটি হাসপাতালে ফেরত নিয়ে যেতে লাগলো, কিন্তু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একটি খালে পড়ে যায়। পরের দিন সকালে গ্রামবাসীরা অ্যাম্বুলেন্সটিকে খালে উল্টে পড়ে থাকতে দেখে। গ্রামবাসীরা সেলিমের মৃতদেহ আর আলমকে অজ্ঞান অবস্থায় পায়। জ্ঞান ফেরার পর আলম শুধু একটাই কথা বলতে লাগলো, লাশটি কাপড় খায়। এরপর থেকে আলম আর লাশবাহী গাড়ির চাকরি করল না, সে চাকরিটি ছেড়ে দিল। বন্ধুরা, তোমাদের আজকের গল্পটি কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টে জানিও। বন্ধুরা, তোমাদের সাথে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের জানাতে পারো, আমরা তোমাদের সেই ঘটনাটি গল্প আকারে ভিডিও বানাবো। তো আজকে এই পর্যন্তই, পরবর্তী গল্প আসা পর্যন্ত আমাদের সঙ্গে থাকো।